নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞান এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো প্রথম মডেলে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমাদের কোশ্চেন প্যাটার্ন পরিবর্তিত হয়েছে। আগে যেটা ছিল 15, 25, 70, সেটা এখন পরিবর্তিত হয়ে 30, 50, 70-এ পরিণত হয়েছে। তো তোমরা সেই অনুসারে যে কোশ্চেনের যে প্যাটার্ন বা গঠনটা আছে সেটা দেখে নাও, ঠিক আছে। তোমাদের সায়েন্স আর লাইফ সায়েন্স অর্থাৎ 30, 50, 70 হয়েছে, তাহলে 15 নম্বর ফিজিক্যাল সায়েন্স আর 15 নম্বর লাইফ সায়েন্সের পরীক্ষা হবে। তো এখানে ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারগুলো দেওয়া আছে: তাপ, মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন। আর লাইফ সায়েন্সের একটাই চ্যাপ্টার হবে, সেটা হচ্ছে জীবদেহের গঠন। আর বাকি কোশ্চেনের প্যাটার্নগুলো দেখে নাও। মডেল 1টা আছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো এ 9.8 নিউটন, বি 24.9 নিউটন, সি 19.6 নিউটন, ডি 29.4 নিউটন। সঠিকটা হবে অপশান সি 19.6 নিউটন। সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ অপশান এ কমতে থাকে, অপশান বি বাড়তে থাকে, অপশান সি একই থাকে, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান বি বাড়তে থাকে। ঘনত্বের এসআই এককটি হলো অপশান এ গ্রাম পার ঘনমিটার, অপশান বি গ্রাম পার ঘনসেমি, অপশান সি কেজি পার মিটার, অপশান ডি কিলোগ্রাম পার ঘনমিটার। এটা হবে অপশান ডি কিলোগ্রাম পার ঘনমিটার। ফেরাস অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। সঠিকটা হবে অপশান বি 2। প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? অপশান এ চিনি, অপশান বি মোম, অপশান সি সোডিয়াম ক্লোরাইড, অপশান ডি নিশাদল। সঠিকটা হবে অপশান সি সোডিয়াম ক্লোরাইড। হচ্ছে সত্য মিথ্যা। তরলের চাপ পি, ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো P=F/A। এটা হচ্ছে সত্য। শূন্যস্থান পূরণ। এসআইতে তড়িৎ আদানের একক হলো কুলম্ব। 3, তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। উত্তরটা হবে হীরক। এই জন্য হিলিয়াম অণু দুটোর মধ্যে সম্পর্ক লেখো। উত্তরটা হবে আইসোটোন। পরের প্রশ্ন, সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হল পূর্বের কত গুণ হবে? ওটা হবে 1/4 গুণ হবে। আচ্ছা, সংকেত লেখো। অপশান এ ফেরিক সালফেট, অপশান বি অ্যামোনিয়াম নাইট্রেট, অপশান সি অ্যালুমিনিয়াম কার্বনেট, অপশান ডি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তোমরা উত্তরগুলো দেখে নাও, আমি আর বলে দিলাম না। এই 4টে হবে, 4টে পরপর আমি এখানে লিখে দিয়েছি। উত্তপ্ত লোহার ওপর স্টিম চালনা করা হলো, কিভাবে ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। 3, উত্তপ্ত লোহার উপরে স্টিম অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে, 3Fe4H2O 4H2। এবার লাইফ সায়েন্স। শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে স্নায়ুকোষ, পেশিকোষ, কোন কোষ, চর্বিকোষ। সঠিকটা হবে অপশান বি পেশিকোষ। প্রোটিন সংশ্লেষ নেয় অপশান এ লাইসোজোম, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি গলগি বস্তু, অপশান ডি রাইবোজোম। সঠিকটা হবে অপশান ডি রাইবোজোম। মিথ্যা। ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে। এটা সত্য। সেন্ট্রোজোম একটি একক পদাযুক্ত কোষ অঙ্গাণু। এটা মিথ্যা। মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তরটা হবে পেশিকোষের। পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়। উত্তরটা হবে জিনের। কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়? প্রোটিন ও লিপিড। গলগি বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। উদ্ভিদের দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায়। উত্তরটা হচ্ছে বীজতক ও ত্বক। এক যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রব্যষ্ট বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? একটা হচ্ছে অভিলক্ষ লেন্স, একটা হচ্ছে অভিনেত্র লেন্স। ভাজক কলা কাজ লেখো। কলার কাজ: উদ্ভিদদের স্থিত সমস্ত কলা যেমন স্থায়ী কলা, সংবহন কলা, ভাজক কলা থেকে উৎপত্তি লাভ করে। কোষ বিভাজনের মাধ্যমে ভাজক কলা কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায়, ফলে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। ভাজক কলা নতুন পাতা, কাক্ষিক মুকুল, শাখা, ফুল, মূলরম প্রভৃতি নতুন অঙ্গ উৎপাদনে সাহায্য করে। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে তা পূরণ করে এবং ত্বকের বাইরে রক্ষণাত্মক আবরণ সৃষ্টি করে। কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমে জীবাণুকে মেরে ফেলার জন্য ও পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানান রকমের উৎসেচক থাকে। রোগগ্রস্ত বা ক্ষমতাহীন কোষে লাইসোজোমটি বিদীর্ণ হলে নির্গত উৎসেচকের ক্রিয়ায় সম্পূর্ণ কোষটি পাচিত হয়, অর্থাৎ
লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে, তাই একে আত্মঘাতী বলা হয়। এই ঘটনাকে অটোলাইসিস বলে। শ্বেত রক্তকণিকার লাইসোজোম ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতিকে ধ্বংস করে রোগ প্রতিরোধে সাহায্য করে। কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম লেখো। উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া। এই কোষ অঙ্গাণুটির একটা চিত্র অঙ্কন করে যে কোনো একটি অংশ চিহ্নিত করো। আমরা চিত্রটা দেখে নিই, এটা দেখে নাও। আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড হলে তোমরা তার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।